বন্ধুরা আবার চলে এলাম রিঙ্কি লাইফস্টাইলের নতুন এক ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং চলছে, তো ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। তো আজকে সারাদিন আমরা কি করলাম আর কোথায় যাচ্ছি, হ্যাঁ তো 4:30টায় উঠেছি, তো এখন স্নান করবো, অনেক কাজ আছে, পুজো টুজো করবো। তো আজকে কোথায় যাচ্ছি এখন বলবো না, তো ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমি ঘুম থেকে উঠে চটপট করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। প্রথমের কাজটাই এটাই আমার, যে বিছানা গোছানো। চলো তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, কথা বেশি বলবো না, চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমি স্নান করে এসে তো পুজো করবো, স্নান করে চলে এসেছি। তো এখন পুজো করছি আমি, তো আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমি কি। চলো আমি তাড়াতাড়ি পুজোটা করে নিই। তো আমি আর আমার বান্ধবী চলে এসেছি, রাস্তায় একটা লোকও নেই। তো অনেকক্ষণ পর গাড়ি পেলাম হাঁটতে হাঁটতে, তো চলে এসেছি ফাইনালি স্টেশন, আমাদের সুজালপুর স্টেশন এটা। মানে কেমন এত ঠান্ডায় আপনাদের রিঙ্কি লাইফস্টাইল পুরো জমে যাচ্ছে। আমাদের ঘুম থেকে ওঠার টাইম 10টা, একটা তো একটা। আমার যা হোক, আমার তো 8:30 মাস্ট 9টা। আরে এত কষ্ট করে ভিডিও করছি, সাবস্ক্রাইব করে দাও গাইস। তোমাদের জন্য যাচ্ছি, কিরকম কুয়াশা, অবস্থা খারাপ। আমরা এখন সুজালপুর স্টেশনে, দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, আমি না সকালে একটা ট্রেন মিস করেছি, শুধু এদের জন্য। একজন থেকে গেছিলো দীঘা থেকে আসার কথা, ও আসতে পারেনি, তাই আমরা 7:30টার ট্রেনে গেছিলাম। কি ঠান্ডা, চলো আমাকে কইলো, তখন আমি যাকে ফোন করছি প্রথমে, ওই পূজা উঠাইনি তো বাবু, পুরা লোড ঠিছে খাই কি লোড, আমি অত কারো রাতে ফোন করব না, তারপরে একে ফোন লাগাই। তো এখানে সব সুন্দরীগুলো বসে আছে। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলি যে আমাদের খিরাই যাচ্ছি, তো খিরাইতে কম খরচে। তো আমরা সুজালপুর থেকে যাচ্ছিলাম, সুজালপুর থেকে পাঁচকুড়া হচ্ছে টিকিট হচ্ছে 25 টাকা করে। ওখান থেকে তো কোনো টিকিটই নেই, কিছু বক্তব্য দিতে চাও দিতে পারবো না না কিছু বলেন না, কিছু তো একটা বলতে ভাবলা কাজমা দেখি। তো আমার বান্ধবী এখানে কোলে তুলছে, তো তুলতেই পারছি না, আমি এতটাই ভারী, আমাকে তুলতে পারছে না। আমি বললাম তোল না তোল, ভালো করে, সে কিছুতেই তুলতে পারছে না। তো বান্ধবী, যেখানে সব বান্ধবী থাকে, এইভাবে মজা আড্ডা চলতেই থাকে, আমাদের খুনছুটিও চলতে থাকে। তো আমরা এরকম খুনছুটি আনন্দ মজা করে যাচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমরা ট্রেনের আসার অপেক্ষা করছি এখন, তো খুব তাড়াতাড়ি ট্রেন চলেই আসবে। তো ওরা আসছে পেছনে গল্প করতে করতে। তো আমরা ট্রেনের মধ্যে চলে এসেছি, তো বসেছি ট্রেনের মধ্যে। তো খুব মজা করছিলাম, আমরা খুব মজা করেছি, খুব, এত মজা হবে আমরা কোনোদিন ভাবতে পারিনি, খুব মজা করেছি। হ্যালো, তোমাদেরকে আলাপ করে দিই কে কে গেছিলাম। তো ওখানে ফার্স্টে বসে আছে, ও হচ্ছে তুলিদি, ওই পাপাইয়ের বান্ধবী হয়। তারপর ও হচ্ছে মৌমিতা, ও হচ্ছে পাপাই। আর ওখানে একটা ব্লগার এসছে, ওর নাম হচ্ছে তাপস। তো ওখানে আছে আমার বান্ধবীর বোন উর্মিলা, তো চেনো, আগের ভিডিওতে দেখেছো। তো আর একজন দাদা গেছিলো সঙ্গে করে। ওই দাদাটার ব্লগ চ্যানেলের নাম হচ্ছে TKS তাপস। তো তোমরা সার্চ করবে, ভালো ভিডিও বানায়, তো তোমরা একটু সাপোর্ট করে দিও। তো খুব ভালোই ভিডিও বানায় দাদার ভিডিওতে, কিন্তু আমাদের ভিডিওও দেখতে পাবে খিরাই যাওয়ার। তো দেখে এসো, আর দাদাকে একটু সাপোর্ট করো তোমরা। তো আমি এখানে সবাইকে বলছি, সবাই একটু হাই করে দাও বন্ধুদেরকে। তো ওরা সবাই হাই করছিল। তো চলো আমরা যাই। তো এখনটাও অনেক দূরে আছি, তো একটু তোমাদেরকে বাইরের ভিউটা দেখালাম, যে সকালের ভিউটা কত সুন্দর, দারুণ লাগে সকালের ভিউ। তো আমরা এখন পাঁচকুড়ার ট্রেন পেয়ে গেছি, তো পাঁচকুড়া থেকে ট্রেন ধরবো খিরাই যাওয়ার। তো ভিডিওটা দেখতে থাকো। তো বান্ধবীরা আমাকে বলেছিল লং ড্রেস পরতে, তাই ওরা ধরে ধরে নিয়ে যাচ্ছে, আমি হাঁটতে পারছিলাম না পরে। তো এই যে আমার 3 বান্ধবী যাচ্ছি হাঁটতে হাঁটতে, গুটি গুটি পায়ে, চলতে চলতে। আমি বললাম তুই একটু ক্যামেরাটা ধরে দে, তো যাই চল,
দেখা যাক, ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম। তো বলতে বলতে ট্রেনও চলে এলো। তো এখানে ট্রেন ধরে আমরা কিরাই যাব। তো বলতে বলতে কিরাইও পৌঁছে গেলাম। তো আমি জোর চিৎকার করে বলছি, ওয়েলকাম টু খিরাই। তো খুব খুব আনন্দ হয়েছিলাম খিরাই এসে। তো খুব মজাও করেছি, খুব ভালো লেগেছে। তোমরাও এসো, খুব ভালো লাগবে। তো একসাথে ফ্রেন্ডরা যদি অনেকজন মিলে আসি তাহলে খুব মজা হবে, আনন্দ হবে। তো আমরা খিরাই থেকে 2 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি। তো দেখো জায়গাটা কত সুন্দর, জাস্ট ওয়াও ওয়াও। তো ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আরও কত সুন্দর লাগছিল। খিরাইতে যারা ফুল ভালোবাসো তাদেরই খিরাইটা ভালো লাগবে। তো কত সুন্দর সুন্দর ফুল দেখো, এই মাথার বেড়িগুলো, ফুলের বেড়িগুলো খুব সুন্দর লাগছিল। ওই আন্টিটা আমাদেরকে পরিয়ে দিয়েছিল। তো আমি পরেছিলাম, বাট আমার ভালো লাগেনি, আমাকে ভালো লাগেনি, মানায়নি। তো আমি সবাইকে জিজ্ঞেস করছি আমাকে ভালো লেগেছে, ভালো লেগেছে। তো আমার ভালো লাগলো না, তাই খুলে ফেললাম। দিয়ে আমি আন্টিকে বললাম আমি ওটা নেব না। তো আমরা এখন বাগানের ভেতরে চলে এসেছি। তা দেখো কত রকমের ফুল, এটা হচ্ছে গাঁদা ফুল। তো এখানে গাঁদার চাষটা বেশিরভাগ বেশি হয়েছে দেখলাম এই বাড়ি। তো ফার্স্ট টাইম এসছি। তো চলো আমরাও এনজয় করি আর তোমরাও ভিডিওটা দেখে এনজয় করো। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, কিন্তু গাড়ি পাওয়া যায় ওখান থেকে আসতে। 2 কিলোমিটার হাঁটতেও পারো, নাও হাঁটতে পারো। তো ওখানে 20 টাকা করে নেয়, দিলে খিরাই পৌঁছে দেয় স্টেশন থেকে। তো আমরা হেঁটেই চলে এসেছি। তো এটা কী গাছ দেখে তোমরা আশা করি চিনতে পেরেছো, তো আলুর গাছ। তো এখানে আলুর বাগানও হয়েছে, মানে চাষ করা হয়েছে। কত সুন্দর লাগছে, সবুজ সবুজ চারিদিকে ফুল ফুটেছে, দারুণ লাগছিল। আমি তো খুব ফুল ভালোবাসি, ফুল খুব। তোমরা কে কে ফুল খুব ভালোবাসো তাহলে কমেন্ট করে জানিও। আশা করি সবারই ফুল খুব প্রিয়, তো আমার তো খুব খুব প্রিয়। তো চলো এনজয় করি, দেখতে থাকো ভিডিওটা। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, খিরাই এসো সাবধানে। ওখানে যে কিছু বাচ্চা মেয়ে ছেলেরা, ওরা না পা হাতে ধরে ফেলছে টাকার জন্য। তো খিরাই গেছি, ফুল আনবো না তা বললে হয়? তো আমার কালী মায়ের জন্য তো ফুল নিতে হবে, তাই আমি দিদাটাকে বললাম যে চলো আমাকে ফুল দাও। তো ওই দিদাটা বললো গাছ থেকে তুলে ফুলটা দেবো, চলো তুমি আমার সাথে একটু হেল্প করবে? আমি বললাম হ্যাঁ চলো হেল্প করি। ওই দিদার কাছ থেকে ফুল নিয়ে চলে এলাম। আর হ্যাঁ, এত ফুল নিয়েছিল, 25 টাকা দিয়ে ফুল নিয়েছিলাম। তো রোজও নিয়ে এসেছিলাম। তো এই ফুলটা আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্ট করে আমাকে জানিও। তো এখানে একজন আন্টি বসে আছে ফুল নিয়ে, বললো গোলাপ ফুল নেবে? আমি বললাম ঠিক আছে দিয়ে দাও আমাকে। বললো 6টা ফুল 10 টাকা। তো আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তো ওই আন্টিটার কাছ থেকেও ফুল নিলাম। তো আমার বান্ধবীরা চলে এসছে। তো আমার খুব খিদা পাচ্ছিলো, তো বান্ধবী বললো চল খাবো চল। তো এখানেও মেলার মতন বসেছিল। তো এখন খেতে বসে গেছি, চলো খেয়ে নিই। তো আমার না খুব ফুলগুলো খুব ভালো লাগছিলো, বাট আমার তো দেওয়ার মতন যদিও কেউ থাকলে, সে অনেক দূরে আছে। তো এখানে বাইরে থেকে কত লোকজন এসেছিলো, জাস্ট অনেক ভিড় হয়েছিল, অনেক ভিড়, প্রচুর লোকজন যাচ্ছিলো। তো আমরা বাড়ি ফিরছি, তো বাড়ি ফিরবো এখন। আমার ফোনে তো একটুও চার্জ ছিল না, তো বেশিক্ষণ ভিডিওটাও আমি করতে পারিনি চার্জের জন্য, আর বেশি ফটোও তুলতে পারিনি। তো আমার একটা ফটোও ভালো আসেনি। তো দেখতে পাচ্ছ কত লোকজন যাচ্ছে। তো আমরা ফাইনালি স্টেশনে চলে এলাম। তো আমরা একটা ট্রেন মিস করেছি, এত তাড়াতাড়ি এসেও আমরা একটা ট্রেন মিস করেছি। তো আমরা 1 ঘন্টা বসেছিলাম ট্রেন লাইনে, তো ট্রেনের জন্য। তো শেষমেশ আমরা ট্রেন ধরে 2টা 10 মনে হয় ট্রেন ছিল, ওই 2টা 10 ট্রেন ধরে বসে আছি। তো ট্রেন মিস করেছি, আর একটা ট্রেন আসছে, ওই ট্রেনে যাব আমরা সবাই। ট্রেন মিস করছি। তো আমার ফোনে চার্জ নেই, আমি বাড়ি গিয়ে ব্লগ করছি। বাই। তো এই ভিডিওটা যাওয়ার সময় করে দিয়েছিল। তো ভিডিও এডিট করতে দেখতে পেলাম এই ভিডিওটা। তো আমি মায়ের সাথে কথা বলতে বলতে গেছিলাম, আর ওখানে তো স্লোমো করে ভিডিও করে নিচ্ছে। তো আমি বলছি কী করছো, তুমিও ব্লগ করছো নাকি? ও ভালো, তো ব্লগ করো। খুব ভালো লেগেছিলো এই ভিডিওটা, খুব ভালো লাগছিলো। তো ওটা হচ্ছে আমার বান্ধবীর বোন, তো খুব কিউট। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, আমি অনেক আগে থেকে চলে এসেছি, আমার ফোনে একদম চার্জ ছিল না, আমি বাড়িও যাইনি, আমি আমার এসেছি দিদির বাড়ি। তো চলো, তো টাটা আজকের মতন। তো লাভ ইউ, গুড নাইট, বাই।